হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ এই আদেশ জারি করেন। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, সেখানে তো জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। গতকাল এনসিপির যে গাড়িবহর সেটিতে হামলার ঘটনার পরই আসলে সারা দেশে এনসিপির কেন্দ্র থেকে একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় এবং যেখানে বলা হয়েছিল যে হবিগঞ্জে যে বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে সেখানে এনসিপির যে আহ্বায়ক কিংবা সদস্য সচিব তারা কেন্দ্রীয় যে শীর্ষ নেতারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। যে অন্যদিকে বিএনপি একই সাথে ছাত্রদল যুবদল তারাও একটি কর্মসূচি ঘোষণা করেছে। ফলে এই যে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার একটি শঙ্কা প্রকাশ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে আজকে সকাল 10টার দিকে জেলা প্রশাসক ১৪৪ ধারা জারি করেন পৌর এলাকাতে। এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে, তবে যেহেতু তাদের 3টার দিকে আসার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ, এখন পর্যন্ত তারা এসে পৌঁছাননি। আমরা যতটুকু জানতে পেরেছি মৌলভীবাজার হয়ে আসলে তারা হবিগঞ্জে আসবেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে তারা আসলে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন, যেহেতু ১৪৪ দ্বারা জারি করা হয়েছে সেই ক্ষেত্রে কোনো ধরনের মিটিং মিছিল পিকেটিং সহ আসলে রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো করার কোনো সুযোগ নেই। ফলে যদি কোনো রাজনৈতিক দল সেটি করার চেষ্টা করে তারা আসলে প্রতিহত করার জন্য তাদের যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সাথে পুলিশের সাথে আমরা যেটি দেখছি যে দুপুরের পর 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারাও আসলে পুরো শহরে করেছে এবং টহল দিতেও আমরা দেখেছি। অন্যদিকে ছাত্রদল এবং বিএনপি থেকে যুবদল থেকে যেটি জানানো হয়েছে যে হবিগঞ্জ তাদের যে বাস সেটি হচ্ছে হবিগঞ্জ শান্তিপ্রিয় রাজনৈতিকভাবে, সেই ক্ষেত্রে যদি আসলে যে পরিস্থিতি আসলে কোনো ধরনের কেউ উত্তপ্ত করার চেষ্টা করে এবং তাদের যে দলীয় কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে নিয়ে কেউ উস্কানি দেয়, সেই ক্ষেত্রে আসলে তারা তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেবেন, অন্যথায় আসলে তারা কোনো কর্মসূচি পালন করবেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজল সরকার।